হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো ক্লাইমেট চেঞ্জ আর তার যে ইম্প্যাক্ট পাবলিক হেলথের উপর তার ব্যাপারে। ঠিক আছে, দেখো আজকে সকালে হোয়াট টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল টেক্সট অ্যান্ড কনটেক্সট পেজ থেকে দা হিন্দুর এই পার্টিকুলার আর্টিকেলটা খুব ভালো করে পড়ার জন্য। এবার যখনই ক্লাইমেট চেঞ্জ রিলেটেড কোনো আর্টিকেল আসে তখন কিন্তু জেনারেলি যদি আর্টিকেলটা যদি ওয়াইড ডেপথে যদি কভার করে তাহলে কিন্তু আমরা প্রেফার করি যাতে তোমরা ওটাকে পড়ো, কারণ ইউপিএসসি কিন্তু বারবার বোথ প্রিলিমসে ক্লাইমেট চেঞ্জের উপর কিন্তু কোয়েশ্চেন করেছে। প্রিলিমসে স্পেসিফিক ফোকাস অর্গানাইজেশন রিপোর্ট এসবের উপর, কোনো ট্রেন্ড এসবের উপর জিজ্ঞাসা করে, আর মেইনসে কিন্তু তার ডিটেল কিন্তু অ্যানালিসিস ইউপিএসসি জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো সেটা মাথায় রেখে কিন্তু আজকে আমরা আমাদের প্রিলিমস বাইট সেশনে কিন্তু এই পার্টিকুলার টপিকটা, দ্যাট ইজ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড পাবলিক হেলথ, এটাকে কিন্তু কভার করব। ঠিক আছে, আর যখন আমরা কোনো টপিক কভার করি কি করি, আমরা প্রথমে বুঝে নিই যে কোন কোন ডাইমেনশন এই টপিকটাকে আমরা কভার করি। দেখো এই আর্টিকেলটার ক্ষেত্রেও কিন্তু আমাদের ডাইমেনশনটা বুঝে নিতে হবে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু কনসেপ্টটাকে গ্রাস্প করি। ডাইমেনশন গুলো কি কি, ফার্স্ট আমরা কনটেক্সট দেখবো, তারপরে এই যে ডিজিজ প্যাটার্ন আমরা দেখবো যে ক্লাইমেট চেঞ্জের ফলে ডিজিজ প্যাটার্নের মধ্যে শিফট দেখা যাচ্ছে, শিফটিং ডিজিজ প্যাটার্ন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কিভাবে ডিজিজ প্যাটার্ন শিফট করছে, তো এটা আমরা খুব ভালো করে পড়বো। এরপরে যে এই যে সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অ্যান্ড ভালনারেবিলিটি সেটাও কিন্তু আমরা জানবো। এটা হয়ে গেলে আমরা চলে আসবো ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ইন ইন্ডিয়া, যার সাহায্যে আমরা ক্লাইমেট চেঞ্জ আর তার ইম্প্যাক্ট ইন পাবলিক হেলথ এই পার্টিকুলার যে বিষয়টা সেটাকে আমরা কিভাবে ডিল করছি সেটা কিন্তু আমরা দেখবো, ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ইন ইন্ডিয়া। এরপরে কি চ্যালেঞ্জেস আইডেন্টিফাই এটা কিন্তু আমরা বুঝবো। হয়ে গেল। এরপর কি করতে হবে, প্রত্যেক দিনের মতো তোমাদের এটা বোঝার পরে কিন্তু মনে রাখতে হবে একটি পার্টিকুলার প্রিলিমসের এমসিকিউ আছে, যেটা কিন্তু তোমাদের সলভ করতে হবে। সলভ করে কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু আনসার আমাদের জানাতে হবে। বোঝা গেল? দেখো আমরা তাহলে কি দিয়ে শুরু করি, দেখো কনটেক্সট দিয়ে শুরু করি। কনটেক্সট দেখো রিসেন্টলি একটা রিপোর্ট পাবলিশড হয়েছে। রিপোর্টটা কি জিজ্ঞাসা, নাম কি, আন্ডার দ্য ওয়েদার ইন্ডিয়াস ক্লাইমেট হেলথ ইন্টারসেকশন অ্যান্ড পাথওয়ে টু রেজিলিয়েন্স। কে পাবলিশ করেছে? ক্লাইমেট রাইস অ্যালায়েন্স বলে পার্টিকুলার একটা অর্গানাইজেশন, তার সাথে কিন্তু কোলাবোরেশন উইথ দাসারা, ঠিক আছে, এই রিপোর্টটা কিন্তু পাবলিশ করেছে। আর এই রিপোর্টে কি বলছে যে ক্লাইমেট চেঞ্জ না এখন জাস্ট একটা এনভায়রনমেন্টাল কনসার্ন না, এটা কিন্তু একটা পাবলিক হেলথ এমার্জেন্সিতে চলে এসছে। বাট তোমরা এটা জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা ক্লাইমেট চেঞ্জ আমরা এনভায়রনমেন্টে পড়ি, বাট পাবলিক হেলথ কি করে আসলো? তার জন্য কিন্তু তোমাদের এই আর্টিকেলটা কিন্তু ডিটেলসে শুনতে হবে। ঠিক আছে, দেখো এর সাথে সাথে রিপোর্ট আরো কি বলেছে যে ইন্ডিয়ার অ্যারাউন্ড 40% ইন্ডিয়াস ডিস্ট্রিক্ট কিন্তু এই ক্লাইমেট চেঞ্জ ইন্ডিউস যে এক্সট্রিম ওয়েদার ইভেন্ট, তো তার সাথে কিন্তু ডিল করছে 40% অফ দ্য ডিস্ট্রিক্ট। আর এর সাথে সাথে রাইজিং টেম্পারেচার হচ্ছে, ঠিক আছে, ইরাটিক রেইনফল হচ্ছে। এর ফলে যে ইন্ডিয়ার যে ডিজিজ ল্যান্ডস্কেপ, মানে আগে যেভাবে আমরা ডিজিজগুলো যেভাবে হতো, ঠিক আছে, যে যার যে ল্যান্ডস্কেপ ছিল সেটাও কিন্তু ডিজিজ ল্যান্ডস্কেপ কিন্তু চেঞ্জ হচ্ছে, রিশেপিং ডিজিজ ল্যান্ডস্কেপ অ্যান্ড স্টেইনিং ন্যাশনাল হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার। বোঝা গেল? তাহলে কনটেক্সট তো আমরা বুঝে গেলাম যে রিপোর্ট পাবলিশড হয়েছে, তার উপর বেস করে কি হয়েছে যে না, আমরা যে ইম্পর্টেন্ট যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু আমরা বুঝে গেলাম যে এক্সট্রিম ওয়েদার ইভেন্ট বেড়ে যাচ্ছে, ডিজিজ ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে। বাট এরপর যেটা আমাদের ইম্পর্টেন্ট যে শিফটিং ডিজিজ প্যাটার্ন, এই যে শিফটিং ডিজিজ প্যাটার্ন এটা তো কি হচ্ছে? ঠিক আছে, দেখো ক্লাইমেট চেঞ্জ কি করছে না, হেলথ রিস্ক মাল্টিপ্লায়ারের কাজ করছে। এটা বোথ কমিউনিকেবল ডিজিজ প্লাস নন কমিউনিকেবল ডিজিজ এর যে বার্ডেন সেটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার কিভাবে কমিউনিকেবল আর নন কমিউনিকেবল ডিজিজের বার্ডেন বাড়িয়ে দিচ্ছে, তখন ফার্স্ট আমাদের যেটা বুঝতে হবে ভেক্টর বোর্ন ডিজিজ। ঠিক আছে, এখানে কি এক্ষেত্রে কি করছে, ধরো ভেক্টর বোর্ন ডিজিজ কোনগুলো জানি আমরা, ম্যালেরিয়া, ডেঙ্গু। ঠিক আছে, যে এই যে যে ডিজিজ গুলো এগুলো কি হতো জেনারেলি আমাদের কিন্তু এই সমতল ভূমি বা এই রিলেটেড যেখানে হচ্ছে ধরো এই সমতল ভূমিতে কিন্তু বেশি পাওয়া যেত। বাট এখন কি হচ্ছে না, হাই অল্টিটিউড এরিয়াতে, যেখানে কিন্তু মানে হাই অল্টিটিউড এরিয়া ধরো সিমলা, দেরাদুন এইসব জায়গায় কিন্তু মশার উৎপাতটা কিন্তু অতটা না, যেটা হচ্ছে আমাদের চারিপাশে আছে। ঠিক আছে, কিন্তু এখন এই ম্যালেরিয়া, ডেঙ্গু এই রোগগুলো না ওই উপরের এরিয়াগুলোতে, হাই অল্টিটিউড এরিয়াগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে। তো এটা কিন্তু একটা রিমার্কেবল ডিজিজ যে ল্যান্ডস্কেপ তাতে কিন্তু একটা চেঞ্জ। এর সাথে সাথে যেমন বললাম তখন হাই অ্যালটিটিউড এরিয়া, জম্মু কাশ্মীর, হিমালয়ান ফুট হিলস এগুলোতে কিন্তু এই পার্টিকুলার ডিজিজগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, এরপর কিন্তু ভেক্টর বোন ডিজিজ, ভেক্টর বোন ডিজিজ তো পড়লাম, ওয়াটার বোন ডিজিজ
এগুলোও কিন্তু বাড়ছে। কেন? ধরো এই ক্লাইমেট চেঞ্জের ফলে কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি অফ ফ্লাড ইনক্রিজ করছে। এবার এই ফ্লাড যদি করে তাহলে কি হচ্ছে না? ওয়াটার কিন্তু কন্টামিনেটেড হয়ে যাচ্ছে। ওয়াটার পলিউশন হচ্ছে, ওয়াটার কন্টামিনেট হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? ওয়াটার বোর্ন ডিজিজ লাইক কলেরা, হেপাটাইটিস, লেপ্রোসিস এগুলোও কিন্তু বাড়ছে। ঠিক আছে? এর সাথে কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ ফর এক্সাম্পল যেমন ধরো কার্ডিওভাস্কুলার ডিজিজ এগুলোর উপর ইমপ্যাক্টও পড়ছে। এবার কি ইমপ্যাক্ট পড়ছে? ধরো কি বলছে দেখো হিট এক্সপোজার, এক্সট্রিম হিট এগুলো কি করছে না হায়ার কার্ডিওভাস্কুলার মোর্টালিটি মানে হিট এক্সপোজারের ফলে কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজের পরে পরে যে মোর্টালিটি হওয়ার চান্স সেটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এর সাথে কিন্তু এয়ার পলিউশন PM2.5 এগুলো কি করছে যে রেসপিরেটরি শ্বাসজনিত যে সমস্ত রোগগুলো আছে রেসপিরেটরি ইলনেস অ্যান্ড ক্রনিক কন্ডিশন সেগুলো কিন্তু এক্সিলারেট করছে বা বাড়িয়ে দিচ্ছে। বোঝা গেল? যে কোথায় আমরা দেখছিলাম সমতল ভূমিতে বেসিক্যালি হচ্ছে এই ট্রপিক্যাল এরিয়া সমতল ভূমিতে এখানে ভেক্টর বর্ন ডিজিজগুলোর প্রভাব বেশি। সেগুলো আস্তে না কোথায় দেখা যাচ্ছে না সিমলা, ঠিক আছে? জম্মু কাশ্মীর, হিমালয়ান ফুটহিল তো এইসব জায়গায় কিন্তু বাড়ছে। বোঝা গেল? এইবার আমাদের যেটা দেখতে হবে যে সোশিও ইকোনমিক ইমপ্যাক্ট অ্যান্ড ভালনারেবিলিটি এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এই রিপোর্টেই কিন্তু একটা হাইলাইট করা হয়েছে যে এই পার্টিকুলার ক্লাইমেট চেঞ্জের ফিনোমিনার ফলে কিন্তু যে লেবার প্রোডাক্টিভিটি এগুলোও কিন্তু রিডিউস করছে। যেমন দেখো ইন্ডিয়া লস্ট অ্যাপ্রক্সিমেটলি 160 বিলিয়ন লেবার আওয়ার্স। কেন বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো যে হিট এক্সপোজারের ফলে কিন্তু এই যে লেবার প্রোডাক্টিভিটি সেটা কিন্তু ডিক্রিজ করছে। এবার লেবার প্রোডাক্টিভিটি যদি ডিক্রিজ করে তাহলে কি হবে? আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা এনজয় করছি সেটা তো আমরা অ্যাকচুয়ালি ইউটিলাইজ করতে পারবো না। আর আমাদের যে ইকোনমিক গ্রোথ, বিকশিত ভারতের যে স্বপ্ন সেটা কিন্তু আস্তে দেখো কোথায় ক্লাইমেট চেঞ্জ থেকে আমরা বিকশিত ভারতের ড্রিমও কিন্তু লিঙ্ক করতে পারছি। ঠিক আছে? তো সেটাতেও কিন্তু এফেক্ট পড়ছে যে ইন্ডিয়া লস্ট অ্যাপ্রক্সিমেটলি 160 বিলিয়ন লেবার আওয়ার। এটা কি? না 5.4% অফ জিডিপি ইকুইভ্যালেন্ট কিন্তু। এরপর কিন্তু ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথেও কিন্তু সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট পড়ছে। কিভাবে? এক্সপোজার টু এক্সট্রিম হিট linked to 16% increase in the odd of preterm birth কিন্তু প্রিটার্ম বার্থেরও কিন্তু 16% ইনক্রিজ হচ্ছে বিকজ অফ এই এক্সট্রিম হিটের যে এক্সপোজার। এর সাথে মেইন ভালনারেবল গ্রুপ কারা কারা জানো? দেখো রুরাল পপুলেশন যাদের আমাদের মতো আরবান পপুলেশন এসির কিন্তু সুযোগ সুবিধা নেই, প্লাস হচ্ছে ইনফর্মাল ওয়ার্কার রাস্তায় ধরো ওই গরমের মধ্যে কাজ করছে। ঠিক আছে? উইমেন, চিলড্রেন এরা কিন্তু না মোস্ট ভালনারেবল কিন্তু গ্রুপ। ঠিক আছে? তো গভর্নমেন্টের কিন্তু তাদের প্রতি কিন্তু স্পেশাল অ্যাটেনশন দিতে হবে যাতে তাদের কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের যে নেগেটিভ ইম্প্যাক্ট পাবলিক হেলথের উপর তো সেটা থেকে যেন তাদের সেভ করতে পারে। বোঝা গেল? এরপর যেটা আমাদের দেখতে হবে যে এই যে আমরা এত চ্যালেঞ্জেস গুলো দেখে নিলাম, ঠিক আছে? তাহলে আমাদের ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক কি আছে এগুলোর সাথে ডিল করার জন্য? টার্গেটেড দেখো ইন্ডিয়া হ্যাজ ট্রানজিশন ফ্রম জেনারেল ক্লাইমেট পলিসি আমরা জেনারেল ক্লাইমেট পলিসি থেকে এখন হেলথ সেন্ট্রিক ইন্টারভেনশনে কিন্তু আমরা ফোকাস করছি। তার একটা এক্সাম্পল দেখো ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেলথ। এই সমস্ত যে প্রোগ্রামগুলো আছে না ধরো তোমাদের কিন্তু মেইনসে কিন্তু কোড করতে হবে তবেই কিন্তু তোমাদের যে আনসারই কিন্তু ডেপথ বাড়বে। বোঝা গেল? আর যে এই পার্টিকুলার প্রোগ্রামটা তোমাদের কি জানতে হবে যে কোন মিনিস্ট্রি লঞ্চ করে? ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেলথ কে লঞ্চ করে? মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। কিসের জন্য লঞ্চ করে? টু স্ট্রেংথেন হেলথ কেয়ার ক্যাপাসিটি এগেনস্ট ক্লাইমেট সেন্সিটিভ ইলনেস। এই ক্লাইমেট সেন্সিটিভ যে ইলনেস আছে তার সেগুলোকে মোকাবিলা করার জন্য আমাদের যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার হেলথ যে ক্যাপাবিলিটি সেগুলোকে কিন্তু স্ট্রেংথ করে। এর মধ্যে কিন্তু এই ধরো আমরা যে কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে গেলাম তো অনেক এক্সপার্টরা কিন্তু এই কোভিড-19 প্যান্ডেমিক বা অন্যান্য যে সমস্ত জুনোটিক ডিজিজ সেগুলোর ইনক্রিজ কিন্তু ক্লাইমেট চেঞ্জের সাথেও কিন্তু রিলেট করছে। তো আমাদের কিন্তু ওভারঅল যে আমাদের হেলথ কেয়ার ক্যাপাসিটি সেটাকে কিন্তু এনহান্স করতে হবে। আর আমরা এই পার্টিকুলার যে মিশনটা আছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেলথ তার সাহায্যে কিন্তু এটা করতে পারবো। বোঝা গেল? এরপরে যেটা আসছে হিট অ্যাকশন প্ল্যান। হিট অ্যাকশন প্ল্যানের সাহায্যে কি করছি আমরা যে আর্লি ওয়ার্নিং সিস্টেম, ঠিক আছে? প্রিপেয়ারনেস ফর হিট ওয়েভ যেমন আমরা কি করি যে সাইক্লোনের আগে আমাদের প্রপার প্রিপেয়ারনেস মেকানিজম আছে, আর্লি ওয়ার্নিং সিস্টেম আছে, সেরকম কিন্তু হিট অ্যাকশন প্ল্যানের মধ্যেও কিন্তু আমরা হিট ওয়েভের যে প্রিপারেশন হয় সেগুলোর উপর কিন্তু ফোকাস করব। এরপর যে ইম্পর্টেন্ট প্রোগ্রামটা ন্যাশনাল প্রোগ্রাম অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেলথ। ঠিক আছে? এটাই পার্টিকুলার এই প্রোগ্রামেরই একটা সেম প্রোগ্রাম। ঠিক আছে? দেখো কি করো এই প্রোগ্রামের সাহায্যে কিন্তু আমরা কি করব? অ্যা অ্যাওয়ারনেস ক্রিয়েট করব, সার্ভাইলেন্স স্ট্রেংথেন করব আর কিন্তু ক্লাইমেট সেনসিটিভ যে ডিজিজ গুলো আছে তার
সেগুলোকে কিন্তু মোকাবিলা করার চেষ্টা করব। তার ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু একটা হলিস্টিক অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু সাইলোসে শুধু ক্লাইমেট চেঞ্জকে দেখছি না, আমরা ক্লাইমেট চেঞ্জটাকে কি নিয়ে আসি না, হেলথ সেন্ট্রিক পার্সপেক্টিভ থেকে দেখছি। আর তার জন্যই কিন্তু এই ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেলথ, ন্যাশনাল প্রোগ্রাম অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেলথ, এই পার্টিকুলার প্রোগ্রামগুলো কিন্তু লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, বাট এগুলো করতে গেলে কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে। কি চ্যালেঞ্জেস, তাই এগুলোকে আমাদের কিন্তু দেখতে হবে। ফার্স্ট হচ্ছে ডেটা গ্যাপ। এটা না অ্যাক্রস দ্য সব জায়গায় কিন্তু আমরা এই প্রবলেমটা ফেস করি। আমাদের কাছে গুড কোয়ালিটি লোকাল ডেটা থাকে না। ঠিক আছে, ডিসঅ্যাগ্রিগেটেড ডেটা লিঙ্কিং ক্লাইমেট ইভেন্ট স্পেসিফিক্যালি টু হেলথ আউটকাম, মানে ক্লাইমেট চেঞ্জ আছে আর হেলথ আছে, সেটাকে লিঙ্ক করার মতো প্রপার ডেটা তার কিন্তু আমাদের কাছে কিন্তু প্রপার কিন্তু সেই লেভেলের ডেটা থাকে না। যেটা কিন্তু আনাদার কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এর সাথে সাথে ফান্ডিং রিলেটেড প্রবলেম কিন্তু আছে। আমাদের যত ফান্ডিং হচ্ছে পুরো মিটিগেশনে এর উপর ফোকাস করে, কিন্তু আমাদের এই অ্যাডাপ্টেশন রিলেটেড ফান্ডিংও কিন্তু দরকার, যার সাহায্যে আমরা কম্প্রিহেন্সিভলি এই পাবলিক হেলথ ইমার্জেন্সি যেটা আছে সেটাকে যাতে ট্যাকেল করতে পারি। এছাড়াও কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে ফ্র্যাগমেন্টেড যে ডেটা সিস্টেমের কথা বললাম, তো সেগুলোকে কিন্তু ঠিকঠাক করতে হবে। আর যে পাবলিক অ্যাওয়ারনেস, সেখানেও কিন্তু প্রবলেম আছে, তো সেগুলোকেও কিন্তু আমাদের বুস্ট করতে হবে। আর তোমরা একটা জিনিস জানো, এই সব কিছুই আমরা করতে পারবো তার জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্রোচ আছে, ওয়ান হেলথ অ্যাপ্রোচ, যেখানে কি বলতো আমরা এনভায়রনমেন্টাল হেলথ, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যানিমাল হেলথ অ্যান্ড হিউম্যান হেলথ, এটাকে কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে না দেখে একদম কম্বাইন একটা অ্যাপ্রোচে দেখছি। তো সেভাবেই কিন্তু আমরা স্টেপ নেব যাতে এই পুরো তিনটের যে ইন্টারসেকশন, ঠিক আছে, ওয়ান হেলথ অ্যাপ্রোচ, সেটা যাতে করলে কি হবে না, সবার বেনিফিট হবে, ওয়েলফেয়ার কিন্তু সবার হবে। আর এর সাহায্যে কিন্তু আমরা যে ফিউচার প্যান্ডেমিক, সেটাও কিন্তু আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারবো। বোঝা গেল? আই থিঙ্ক বুঝতে পেরেছো। এর যে কন্টেন্টটা আছে না, এটা কিন্তু শুধুমাত্র প্রিলিমসে যে ইউজফুল সেটা না, এটার কন্টেন্টটা কিন্তু আমরা মেন্সেও কিন্তু ইউজফুল। ঠিক আছে, তো একবার কুইকলি রিভিশন করে নেবে যে কোন কোন জিনিসগুলো, ফর এক্সাম্পল এই রিপোর্টটাকে তোমরা কোট করতে পারো, এই পলিসিটাকে তোমরা কোট করতে পারো, এই যে ডেটাটা বললাম, লেবার প্রোডাক্টিভিটি ডিক্লাইন করছে, ইন্ডিয়া লস্ট অ্যাপ্রক্সিমেটলি 160 বিলিয়ন লেবার আওয়ার্স ডিউ টু হিট এক্সপোজার, এগুলো কিন্তু তোমরা কোট করলে কি হবে না, তোমাদের আনসারে কিন্তু ওয়েটেজ পারবে। আই থিঙ্ক বোথ প্রিলিমস পার্সপেক্টিভ অ্যান্ড মেইনস পার্সপেক্টিভ থেকে আর্টিকেলটা ক্লিয়ার হয়েছে। ফার্দার যদি কোনো ডাউট থাকে আমাদের কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে জানাও। নাও হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, পার্টিকুলার যে প্রিলিমসের এমসিকিউটা আছে সেটা কিন্তু তোমাদের সলভ করতে হবে। স্ক্রিনটাকে পজ করো, কোয়েশ্চেনটাকে সলভ করো, আর কমেন্ট সেকশনে যে আমাদের আনসারটা জানো। ঠিক আছে, করেছো? আর যারা সেম আর্টিকেলটা দেখো বাংলায় পড়তে চাও, বিশেষ করে যারা বেঙ্গলিতে এক্সাম দিচ্ছ, তারা এটা রাইসাইসের ওয়েবসাইটে চলে যাবে, দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও দেওয়া আছে। তো যে যে মিডিয়ামে কমফোর্টেবল পড়বে, পড়ে একটা কম্প্রিহেন্সিভ ক্ল্যারিটি কিন্তু তোমরা ডেভেলপ করবে। বোঝা গেল? ঠিক আছে, আর কোনো ডাউট থাকলে যেমন বললাম কমেন্ট সেকশনে যে আমাদের জানাবে। এটাই ছিল আজকের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড পাবলিক হেলথের উপর ডিসকাশন। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, and thank you so much for attending this particular discussion and all the very best for your upcoming prelims exam. Thank you, student.